এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা 260টা দেহ চাই। কি আর 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাই। ভারত মাতা কি 260টা চাই, 260টা চাই। পাকিস্তানের ঢোক 260 কেন, 2,60,000 তুই ওইখানে মেরে দিয়ে আয়, আমি তোকে স্যালুট করবো। কবে থেকে কাশ্মীর নবো কানের কাছে ঘ্যানর করছে বিজেপি। আজ পর্যন্ত তোমার মতো একটা ইতর নোংরা ছাঁচড়া লোক পুরো বাংলাটাকে মানে দূষিত করে দিয়েছে। দূষিত যেখানে 120 কিলোমিটার দূরে পাকিস্তান বর্ডার, সেখান থেকে পাকিস্তান টেররিস্টরা এখানে ঢুকলো, অপারেশন করলো, একটাকেও ধরা গেল না, তো আবার ফিরে গেল। এবং ঘটার পর 1 ঘন্টা পর্যন্ত ওখানে আর্মি পৌঁছায়নি। যেখানে প্রতিটা কোনায় প্রতিটা পদক্ষেপে আর্মি 6 লাখ 5.5 লক্ষ না 7 লক্ষ আর্মি আছে, তাহলে আধ ঘন্টা তো পর্যন্ত পৌঁছলো না কেন? তারা কি ওই সন্ত্রাসবাদীদের পালানোর রাস্তা খুলে দিল? আমার কাছে দেখুন ভারতীয়, আমি হিন্দু মুসলমান বুঝি না। অনেক চ্যালেঞ্জ হিন্দু মুসলমান অমুক তমুক দেখাচ্ছে, আমি হিন্দু মুসলমান বুঝি না। আর এরা যদি সন্ত্রাসবাদী হয় সেই সময় পাহারা কেন তুলে নেওয়া হয়, সিকিউরিটি কেন তুলে নেওয়া হয়? তাই কিন্তু আবার সন্দেহ ওই রাজনীতিক ব্যবসায়ী তাদের কাছেই যাচ্ছে। এরা রাজনীতির জন্য মানুষকে খুন করতে এদের কাঁপে না। নিজের ইন্ডিয়ান আর্মির খুন করিয়েছে এরা। কুম্ভমেলায় হাজার হিন্দু শরণার্থীকে বুলডোজার মেরে মাটির তলায় মিশিয়ে দিয়েছে। এমনকি করোনা পিরিয়ডে মানুষ অক্সিজেন পায়নি, কাফন পায়নি, বেড পায়নি, কিছু পায়নি। 47 লক্ষ সেখানে ইন্ডিয়ান মানুষ করোনায় মারা গেছে এবং তাদের ভুল ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এই দেশের মানুষের এখন আর কোনো জীবনের মূল্য নেই। এখন এই যারা হিন্দু মুসলমান করছে, আমি এদেরকে ঘৃণা করি। এবং যে পলিটিশিয়ানরা এইসব নিয়ে রাজনীতি করছে, চ্যানেলে বাজে কথা বলছে মুসলমানকে, আর ওই শুভেন্দু এখানে একটা মানে অমানুষ আছে, জানোয়ার আছে, সে বলছে 26-এর জায়গায় আমার 260টা চাই। এটা কি পেয়েছে? শেয়ার মার্কেটে বলি লাগাচ্ছে নাকি? এখানে কোনো নিলামই চলছে যে 260টা চাই, পাকিস্তানের ঢোক 260 কেন, 2,60,000 তুই ওইখানে মেরে দিয়ে আয়, আমি তোকে স্যালুট করবো। কবে থেকে কাশ্মীর নবো কানের কাছে ঘ্যানর করছে বিজেপি। আজ পর্যন্ত একটা পাও কানে ঢোকাতে পারলো না। সত্যি করে ঢুকুক আর পাকিস্তানের যে বদলা নিক, আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। একটা টেররিস্ট যেন না বাজে, যে বলে না ঘর মে ঘুসকে মারেঙ্গে, তো এটা মারকে দিখাও। আমরাও তোমার সঙ্গে আছি। ইন্ডিয়ান আর্মি বা ভারত সরকার যদি বলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে, লড়তে হবে, আমরা যেতে রাজি আছি। আমাদের ট্রেনিং দিক, আমাদের অস্ত্র দিক, আমরাও লড়বো। কিন্তু এই যে নোংরামো হচ্ছে, এটা এখন বাচ্চা বুঝতে পারছে যে এত বড় এলাকায় কেন সিকিউরিটি ছিল না, যেখানে প্রতি পদক্ষেপে সিকিউরিটি থাকে, আর 1 ঘন্টা পর্যন্ত কেন কোনো সিকিউরিটি অফিসার, অ্যাম্বুলেন্স কিছু এলো না। যে মানুষগুলো বেঁচে ছিল তারা মরে গেল, তাদের বাঁচানো যেত গুলি খাওয়ার পরেও, কিন্তু তারাও শেষ হয়ে গেল। গাজাতে যেভাবে মারা হয়েছে এখানে সেইভাবে মারতে হবে। তা আমি বলছি, তুমি বাবু জেড ক্যাটাগরির সিকিউরিটিটা সরিয়ে দাও আর এসে আমাদের সামনে দাঁড়াও। লাত্তাম জুত্তাম হবে। ভারতের মানুষকে তুমি গণহত্যা করাবে, তুমি বেঁচে যাবে, এত সস্তা নয়। তোমার মতো নপুংসক নোংরা কথা বলছো। তুমি ভারত মুর্দাবাদ বলেছো, হিন্দুস্তান মুর্দাবাদ বলেছো, তোমার গোষ্ঠী মুর্দাবাদ, তোমার বিজেপির মুর্দাবাদ, তোমার পুরো রেজিমেন্ট RSS মুর্দাবাদ। তোমরা ভারত মুর্দাবাদ বলো, হিন্দুস্তান মুর্দাবাদ বলো। তোমাদের তো এতদিনে সরকারের অ্যারেস্ট করে নেওয়ার কথা, আর তুমি এত পাকিস্তানি ঝান্ডা করতে গেলে? তোমার বাড়িতে পাকিস্তানি ঝান্ডা থাকে, আর কি থাকে?